যখন আপনি অনেক কষ্টের মধ্যে থাকবেন, এত কষ্ট বুকের মধ্যে যে কাউকে বলতেও পারছেন না, এমনকি নিজে সহ্যও করতে পারছেন না, এত দুঃখ এত কষ্ট বুকের মধ্যে জমাট বাঁধা আছে, তখন পবিত্র কোরআনের এই আয়াতটির দিকে খেয়াল করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার অন্তর শান্ত হয়ে যাবে, আপনার কষ্টগুলো নিমিষেই দূর হয়ে যাবে। পবিত্র কোরআনের আলম নাশরাহ সূরার 5 এবং 6 নম্বর আয়াতের দিকে গভীরভাবে লক্ষ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, অবশ্যই কষ্টের সাথে আছে শান্তি। অর্থাৎ আজ আপনি দুঃখ কষ্টের মধ্যে আছেন, কিন্তু অচিরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই দুঃখ কষ্টগুলো চিরতরে দূর করে দিবেন এবং আপনার জীবনকে শান্তিময় করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তেমনি ভাবে যদি কখনো আপনার জীবনে না পাওয়ার বেদনা আসে, না পাওয়ার বেদনা আপনার জীবনকে ঘিরে ধরে রাখে, তখন হতাশ হবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার দিকে লক্ষ্য করবেন। পবিত্র কোরআনের এই আয়াতটি গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুদ দুহার 5 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তেমনি ভাবে যদি কখনো আপনার কাছে কোনো কাজ কঠিন মনে হয় আমার দ্বারা এই কাজ করা অসম্ভব, তাহলে তখন দিশেহারা হয়ে যাবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের এই সুসংবাদের দিকে গভীরভাবে লক্ষ্য করবেন। পবিত্র কোরআনের এই আয়াতের দিকে খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুত তালাকের মধ্যে ইরশাদ করছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, পরিপূর্ণ আস্থা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি যে কোনো কাজ করেন না কেন, যদি মহান রবের উপর, মহান মালিকের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন, তাহলে সেই কাজ যতই কঠিন হোক না কেন, মহান রব্বে কারীম অবশ্যই আপনাকে সেই কাজ সহজ করে দিবেন, সেই কাজে আপনাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।